কোরআনে কারিমের তেলাওয়াতের সাথে আসরের নামাজের পরে দ্বিতীয় পর্বে আমাদের মজলিস শুরু হয়ে গেছে। এলাকাবাসীবৃন্দ সকলের কাছে আবেদন করব, আপনারা অবিলম্বে আমাদের মঞ্চের সামনে চলে আসুন। আসরের নামাজের পরে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন আমি বসার জন্য আবেদন করছি, দয়া করে আপনারা দাঁড়িয়ে না থেকে বসে যান। বসার জায়গা সুন্দর ব্যবস্থা করা হয়েছে, দয়া করে সকলে বসে যান। এখন আমাদের সম্মুখে দিনিয়াত মাদ্রাসা মক্তবে যে সমস্ত শিক্ষার্থীরা হাজির হয়েছে, এরা দিনিয়াত মাদ্রাসা মক্তব থেকে 2 বছর শিক্ষা লাভ করছে। এই 2 বছর ব্যবধানে মক্তব থেকে আমাদের বাচ্চারা দিনিয়াত মাদ্রাসা মক্তবের বুনিয়াদী 5টা বিষয় কোরআন ও হাদিস, আকাঈদ ও মাসাইল, ইসলামী জ্ঞান এবং ভাষার মধ্যে রয়েছে আরবি ও উর্দু। এই 5টি বিষয় আমাদের বাচ্চারা এখান থেকে শিখেছে এবং এই 5টি বিষয়ের অধীনে মোট 14টি বিষয় আছে। সবাই একসঙ্গে সালাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুন সাকিন এবং তানবিনের ইকলাব কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে অগুণ্য ও ইকফার সাথে করতে হবে, একে ইকলাব বলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। নুন সাকিন এবং তানবিনের ইখফা কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পর একবার কবি অক্ষর এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনের পর হরফে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ'in ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? এই সূরাটি মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে। হাদিস নাম্বার 6। হাদিস নাম্বার 6, ঈমান সম্পর্কিত ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 7। হাদিস নাম্বার 7, ইবাদত সম্পর্কিত আত-তুহুরুল সাজলুল ঈমান অর্থ পবিত্রতা ঈমান অর্জন। হাদিস নাম্বার 8। হাদিস নাম্বার 8, লেনদেন সম্পর্কিত মানিন তাহাবানুহু বাতান ফালাইসা মিন্না অর্থ যে ব্যক্তি কোনো জিনিস ছিনিয়ে নেয় সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 9। হাদিস নাম্বার 9, সামাজিকতা সম্পর্কিত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত অর্থ জান্নাত মায়ের পায়ের নিচে। হাদিস নাম্বার 10। হাদিস নাম্বার 10, আচার আচরণ সম্পর্কিত ইজতানিবুল গযাব অর্থ রাগ থেকে দূরে থাকো। আমাদের দিনিয়াত মক্তব থেকে বাচ্চাদের 1 বছরে 5টা হাদিস শেখানো হয় আর 2 বছরে বাচ্চাদের মোট 10টা হাদিস শেখানো হয়। এইভাবে 5 বছরের মধ্যে বাচ্চাদের টোটাল 40টি হাদিস অর্থ সহ মুখস্থ করানো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান ফাদাখালা ফি আইয়ি আবওয়াবিল জান্নাহ। যে ব্যক্তি আবার উম্মতের ফায়দার জন্য 40টি হাদিস মুখস্থ করলো সে জান্নাতের যে কোনো দরজাতে ইচ্ছা প্রবেশ করতে পারে। এই ফজিলতের উদ্দেশ্যেই আমরা 5 বছরের সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যম দিয়ে বাচ্চাদেরকে 40টি হাদিস অর্থ সহ মুখস্থ করে দিই। হাঁচি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। নামাজের পরের দোয়া। নামাজের পরে দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযীতু বিল্লাহি রাব্বা আবি মুহাম্মাদিন রাসূলা আবি ইসলামি দীনা। পবিত্র মদিনায় কবে ইসলাম প্রসার লাভ হয়েছিল? পবিত্র
হিজরতের সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কে ছিলেন? হিজরতের সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনায় কোন দিনে প্রবেশ করেছিলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মদিনায় এইবার যে বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হচ্ছে শেখ তামিম, আগে সেকেন্ড হচ্ছে শাহান মোল্লা, জাযাকাল্লাহু খাইরান। থার্ড হয়েছে নাফিসা খাতুন, জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহু খাইরান। বেস্ট অ্যাটেন্ডেন্স সব থেকে বেশি হাজিরের জন্য প্রাইজ হবে জিনিয়া লস্কর। জাযাকাল্লাহু খাইরান। বাকি সবাই বাম দিক থেকে নেমে যাও।